চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় বাড়াতে 2017 সালে বিসিকের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি আনা হয় সাভারের হেমায়েতপুরে। বিপুল বিনিয়োগের 9 বছর পার হলেও এখনও দাঁড়াতে পারেনি এ নগরী। মালিকরা বলছেন, সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না উঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় ক্রেতারা। এমন অবস্থায় আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার দাম বাড়ানো মরার উপর খাড়ার ঘা হিসেবেই ভাবছেন ব্যবসায়ীরা। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যেভাবে চামড়ার বিপণন কর্মযজ্ঞে মুখর হবার কথা ছিল 9 বছরে, সেরকম মুখর হয়নি সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্পনগরী। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প যখন সাভারে নেওয়া হয়, তখন বলা হয় এই নগরী হবে পরিবেশ বান্ধব, আকৃষ্ট করা যাবে ইউরোপের ক্রেতাদের, পাওয়া যাবে লেদার ওয়ার্কিং গ্রুপের এলডব্লিউজি সনদও, এতে চামড়ার দাম বেশি পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন, সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের বা সিইটিপির কাজ এখনও শেষ হয়নি, গড়ে ওঠেনি বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, যে কারণে পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। কাস্টমার কিন্তু আছে, একমাত্র আমরা সার্টিফিকেটের জন্য আটকায় আছে। আর ইদানিং যে লোডশেডিংটা হচ্ছে, আমাদের মূল কিন্তু বিদ্যুৎ। লোডশেডিং যদি ঠিক বারবার গণনা হতে থাকে, তাহলে কিন্তু আমাদের ড্রামের ভিতরে চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। এখন ট্যানারি মালিকরা বলছেন, বর্তমান নাজুক অবস্থায় বাড়তি দামে চামড়া কেনা তাদের জন্য দুরূহ। আমাদের কোনো ক্রেতা নাই, একমাত্র চায়না সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি। এবারে যে দাম দিচ্ছে, এই দামে চামড়া কিনলে আমাদের ফ্যাক্টরি এমনি দেওয়ালি হয়ে যাবে। দেওয়ালি তো আসি, আরও দেওয়ালি হয়ে যাব, কারণ আমার বিক্রি তো নাই। গভর্নমেন্ট আমাকে এলডব্লিউ সার্টিফিকেট দেয়, আমি যদি বিক্রি থাকে আমার $3, সেই মাল বিক্রি করতেছি 50 সেন্ট। এখন আমি তাহলে দামটা কীভাবে আনবো? ট্যানারি মালিকরা আরও জানান, বর্তমানে সাভার শিল্পনগরীর সক্ষমতা কম, তাই ঈদের পর 10 দিন ঢাকার বাইরের চামড়া ঢাকায় প্রবেশে যে কড়াকড়ি দিয়েছে তাতে সাধুবাদ দেওয়া উচিত। না, আমাদের সিইটিপির সক্ষমতা আপনারা জানেন একটু কম আছে। যদি ঢাকার মালটা আমরা প্রথমে প্রসেস করি, তার পরবর্তীতে আমরা ঢাকার বাইরে চামড়া যখন আসবে তখন আমরা এটা প্রসেস করলে আমাদের সিইটিপির উপর যেই চাপটা সেটা অনেকটাই কমে যাবে। যদিও সিইটিপি কর্তৃপক্ষের দাবি, গতবারের তুলনায় এবার কোরবানির ঈদের পশুর চামড়া নেবার প্রস্তুতি অনেক ভালো। সাপোর্টিং হিসেবে নতুন একটা আমরা ড্রাইভেটটা করেছি। 9টা ড্রাইভেট আমরা এই 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাতে হবে কি, আমাদের স্লাস সিস্টেমটা ব্যাপকভাবে ডেভেলপ করবে এবং আমাদের ক্যাপাসিটি দিয়ে হেল্প করবে। আমরা পাশাপাশি যেটা করেছি, আমাদের 4টা ব্লোয়ার ছিল, এখন 12টা ব্লোয়ার চলবে। আমরা যে ইয়েটা করেছি যে আমাদের সলিড ওয়েস্টে আমরা 30%, টোটাল সলিডের 30% পর্যন্ত আমরা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করেছি। ট্যানারি শিল্পনগরীতে বর্তমানে 162টি কারখানা রয়েছে, চালু আছে 161টি কারখানা। বৈশ্বিক স্বীকৃতির অভাবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে শুধু চীনে চামড়া রফতানি করতে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। হাসান আহমেদ, 71। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে 2017 সালে বিসিকের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হয়েছিল সাভারের হেমায়েতপুরে। তবে বিপুল বিনিয়োগের 9 বছর পার হলেও সেটি এখনো দাঁড়াতে পারেনি। এই বিষয়ে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, 9 বছর পার হলেও ট্যানারি পল্লী এখনো কেন দাঁড়াতে পারেনি এবং এর জন্য কোন বিষয়গুলোকে ব্যবসায়ীরা দুষছেন সেটি জানাবেন। ব্যবসায়ীরা যেটা বলছেন, মূলত এখানকার যে সিইটিপি ব্যবস্থাপনা, পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, এই দুটি কারণেই মূলত ট্যানারি এখনো পর্যন্ত দাঁড়াতে পারছে না সাভারে আসা 9 বছর পরেও। এর বাইরে যেটা আছে শুধুমাত্র এই বর্জ্য ব্যবস্থাপনা এবং সিইটিপির যে ব্যবস্থাপনা, এর কারণে তারা ইউরোপের মার্কেটে ঢুকতে পারতেছে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের মার্কেটে ঢুকতে পারতেছে না, পুরোপুরি চায়নার উপর ডিপেন্ডেন্ট। এ কারণে মূলত যে চায়নার একক আধিপত্য চালাচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন, হাজারীবাগে থাকা অবস্থায় তারা যে চামড়া প্রতি বিক্রি করতেন প্রায় $1.5, সেই চামড়া এখন তারা বিক্রি করছেন 50 সেন্টে, 45 সেন্টে, এবং এই পুরো দায়টা শুধুমাত্র তারা চায়নার উপরে দিচ্ছেন। যে এই যে বিসিক যে ব্যবস্থাপনা করছে, বিসিক তো মূলত ক্ষুদ্র শিল্পের জন্য, কিন্তু এত বড় একটা প্রজেক্ট বিসিক কেন হাতে নিল, এই প্রশ্নটা তারা তুলছেন। যে বিসিক যেহেতু এটার জন্য দক্ষ না, ফলে বিসিকের এই এত বড় একটা প্রকল্প হাতে নেওয়া একদমই ঠিক হয়নি। এ কারণে বিসিক কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি এই ট্যানারি শিল্পের যে ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে বড় বড় হাজারীবাগ থেকে সবগুলো চলে এসেছে, কিন্তু তারপরও দাঁড়াতে পারেনি। আর এই বিসিকে কিন্তু তাদের যে ব্যবস্থাপনা সেটি পুরোপুরি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এ কারণে প্রতি বছর
এখানে এইরকম যে অব্যবস্থাপনা সেটি দেখতে পাচ্ছেন এবং ব্যবসায়ীরা খুব প্রকাশ করছেন। পাশাপাশি বিসিকের যারা কর্মকর্তা আছেন, বিসিকের কর্মকর্তারা কিন্তু দায় স্বীকার করছেন যে তারা এখনো পর্যন্ত প্রপার ব্যবস্থাপনা করতে পারেননি। এ কারণে ব্যবসায়ীরা মূলত দাবি তুলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সিটিপিটা কার্যকর করা হোক। কারণ পাশে ধলেশ্বরী নদী আছে, প্রতিনিয়ত ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, পাশাপাশি এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। ইউরোপের মার্কেটে ঢুকতে হলে প্রথম যে শর্ত থাকে সেটা হচ্ছে পরিবেশ দূষণ করতে পারবে না। কিন্তু এই পরিবেশ দূষণের কারণে কিন্তু এই বাংলাদেশের যে চামড়া শিল্প আছে তারা ইউরোপের মার্কেটে ঢুকতে পারছে না। আর এই হেমায়তপুরের যে ট্যানারি শিল্প আছে, এখানে 162টা কারখানা আছে, এর মধ্যে শুধুমাত্র একটা কারখানা ইউরোপের মার্কেটে যাওয়ার যে স্ট্যান্ডার্ড সেটি নিতে পেরেছে। এর মধ্যে অ্যাপেক্স আছে, বের মতো বড় ফ্যাক্টরি আছে, তারা এখন নিজেদের মতো অর্থাৎ নিজস্ব অর্থায়নে তারা সিটিপি ব্যবস্থাপনা করছে। কারণ তারা বলছে যে যদি আমরা এটা না করতে পারি, আমরা এখানে যে পরিমাণ ইনভেস্ট আমরা করেছি সেটা আমরা তুলতে পারবো না, অর্থাৎ আমাদের সবই চলে যাবে এখান থেকে। এই কারণে তারা নিজস্ব ব্যবস্থাপনা অর্থাৎ যত টাকায় লাগুক তারা এই ব্যবস্থাপনা অর্থাৎ সিটিপি যে ব্যবস্থাপনা সেটি তৈরি করছে এবং গড়ে তোলার চেষ্টা করে। সরকারের কাছ থেকে মধ্যে তারা অনুমোদনও পেয়েছে। এর বাইরে সিটিপি যারা নিয়ন্ত্রণ করছে তারা বলছে যে আগের থেকে সিটিপি অনেক ভালো, কিন্তু ধন্যবাদ রাইয়ান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার ট্যানারি পল্লীর খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইয়ান বিন আমিন।